This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সামনেই কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিঃসন্দেহে একটা রেকর্ড করতে চলেছেন, টানা 8 বার একজন মহিলা হিসেবে তিনি বাজেট পেশ করছেন। এটা একটা নতুন রেকর্ড। কিন্তু সাধারণ মানুষ কি চাইছেন? বাজার দর যেন নিয়ন্ত্রণে থাকে, বাজারের মূল্য যেন না বাড়ে, ইনকাম ট্যাক্স সেটা যেন অন্তত সেই ছাড় আরও বাড়ানো হয়। আর যারা বর্ডার অর্থাৎ সীমান্তবর্তী এলাকার মানুষ, তারা চাইছেন প্রতিরক্ষা খাতে যেন ব্যয় বরাদ্দ বৃদ্ধি পায়। তার কারণ বর্তমান এই পরিস্থিতিতে কোথাও কাঁটাতারের বেড়া দেওয়া ছিল, সেটা উঠে গিয়েছে। কোথাও বা রয়েছে কাঁটাতারের বেড়া কিন্তু না থাকারই মতন, কোথাও বা নতুন বেড়া দিচ্ছে না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে চাইছেন আসন্ন বাজেটে কেন্দ্রীয় সরকার যেন বাজেটে অন্তত এই সীমান্তবর্তী অঞ্চলের লোকজনদের জন্য প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করেন তারা। আমরা এই নিয়ে কথা বলবো। চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি রেক। সীমান্তবর্তী অঞ্চলের মানুষজন চাইছেন প্রতিরক্ষা অর্থাৎ সুরক্ষা চাইছেন তারা। যেখানে কাঁটাতারের বেড়া নেই সেখানে দেওয়া হোক, বিজিবি লাগাতে দিচ্ছে না, সেখানকার মানুষজন এসে হামলা চালাচ্ছে, দা নিয়ে হাঁসুয়া নিয়ে, গুলি গোলা চলছে বিভিন্ন জায়গায়। একই পরিস্থিতি সেই সমস্ত মানুষগুলোকে সত্যি বেশি চেয়ে ফেলছেন কেন্দ্রীয় সরকারের কাছে। কি মনে হয় রে প্রবীরদা, এর আগেও অনেক বাজেট আমরা দেখেছি, কেন্দ্রীয় বাজেট, পূর্ণাঙ্গ বাজেট, অর্ধ বাজেট, বিভিন্ন বাজেট আমরা দেখেছি। বাজেটের সময় সাধারণ মানুষের মূলত যে সমস্ত প্রত্যাশাগুলো থাকে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি যাতে সেরকমভাবে না হয়, জিনিসের দাম কমে। কিন্তু সীমান্তবর্তী এলাকার মানুষদের একটা প্রত্যাশা রয়েছে, সীমান্তে যারা বসবাস করেন, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে যাতে সেই বাজেটে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে কিছুটা বরাদ্দ বাড়ে, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে যাতে আরও বাড়তি নজরদারি হয়। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন আর কে শ্রীবাস্তব, প্রতিরক্ষা বিশেষজ্ঞ। আমি ওনার কাছেই জিজ্ঞাসা করব, সীমান্তের মানুষজন চাইছেন যে এই কেন্দ্রীয় বাজেট, সেই বাজেটে যাতে সীমান্ত ক্ষেত্রে আরও ব্যয়টা যাতে বরাদ্দ আর একটু বাজেটটা যাতে বাড়ে, বরাদ্দটা যাতে বাড়ে। আপনি কত সুন্দরভাবে বলে দিলেন কি মানুষ নিজের খাওয়া দাওয়ার জন্য বাজেটের কথা বলে কি এটা মূল্যবৃদ্ধিটা কম করতে হবে, আমাদের চাকরি দিতে হবে। কিন্তু এটা প্রথম আমি দেখলাম মানুষগুলো বলছে যে আমাদের সীমা সুরক্ষা বাড়াবার জন্যে আমাদেরকে আপনাকে বাজেটিং করতে হবে। এটা কি করে হলো? এর ভিত্তিটা কি আছে? আমি আর প্লাসকে ধন্যবাদ জানাই। আপনাদের যতগুলো জার্নালিস্ট ছিলেন ওরা যখন এখন গেছেন বর্ডারের দিকে, কাঁটাতারে যদি ওরা যা বর্ণনাটা দিয়েছেন ওটা দেখে আমাদের চক্ষু খুলে গেল। আমরা দেখতে পাচ্ছি যে বর্ডারের যে আপনার যেটা যতগুলো আপনার আছে কাঁটাতার আছে, ওর যা এখন কন্ডিশন আছে ওটা তো খুবই খারাপ। আর এটা 50 বছর ধরে এরকমই ছিল, কোনো দিন কেউ বলেনি। আর প্লাসে যখন আপনাদের বার আপনারা পাঠিয়েছেন ওখানে, আর যখন এটা পুরো আমাদের ইন্ডিয়া পশ্চিমবঙ্গ তো আছেই, আপনাদের চ্যানেলে অনেকগুলো লোক যারা বাইরে আছেন ওরা দেখেছেন, ওরাও বলছেন এটা কি, এটা তো আমরা প্রথমবার দেখলাম। এটা নাম্বার 1। নাম্বার 2, এর ভিত্তিটা কি আছে? কেন এরা এরকম বলছে? এটা বলছে 21 জানুয়ারির পর, 21 থেকে 26 জানুয়ারির মাঝখানে একটা দুটো তিনটে জিনিস বাংলাদেশে হয়েছে। নাম্বার 1, 21 জানুয়ারিতে প্রফেসর ইউনূস বাংলাদেশ থেকে দাভোস গেছেন। ওই 21 জানুয়ারিতে এটা পাকিস্তান ISI আর স্পেশাল সার্ভিস গ্রুপ SSG, এটা প্যারা কমান্ডো, ওরা ওখানে এসছে। রাইট? ওরা ওখানে কি কেন এসছে? ওরা কি দিয়ে পয়সা দেবে? নো, ওরা সন্ত্রাস চালাবার জন্যে ওদের যে ডিপ অ্যাসেটস আমরা যেটা বলি কি ওদেরকে মানুষগুলো যারা ভিতরে ছিল ওদেরকে অ্যাক্টিভেট করার জন্য কি আমাদের সীমান্তগুলো কি করে আশান্ত করা হয়, এইটা করার জন্য ওদের টপ সিক্রেট ডিল হয়েছে। আর ভারতের যেটা অ্যাসেটসগুলো আছে ওরা ওটা ধরতে পেরেছে। আর তাই জন্যে 24-25 জানুয়ারি ঠিক 4 দিন বাদে 24-25 জানুয়ারি যখন ওরা সীমান্তে গিয়ে দেখলে জঙ্গিদের একটা হাইড আউট আছে। এই জঙ্গিদের হাইড আউট 3-4টে দেখে ওখানে বলছে ফেন্সিডিল পাওয়া হচ্ছে। এইটাই করে তো JNK-তে ISI জঙ্গিদের একটা অভিযান শুরু করলো, এটা জিয়াউল হক টাইম থেকে ওটাই ধরা পড়লো। এটা তো অকাট্য প্রুফ আছে এখন কি ওখানকার মানুষ ISI পয়সা নিয়ে ওখানে এইসব জঙ্গি
হাইড আউটসগুলো বানিয়েছে, ওটা ধাপে ধাপে ওখান থেকে ট্রেন টেরিস্ট আসবে, ওখানে আপনার জিনিসগুলো আসবে, মানে তার মধ্যে গ্রেনেড হবে, রকেট লঞ্চার হবে, AK-47 হবে, অ্যামুনিশন হবে, ওরা কলকাতা দখলের জন্য আসবে। এইটা সীমান্তে মানুষগুলো বুঝতে পেরেছে, বিকজ ওরা তো চোখে দেখছে, ওরা তো R+-এ দেখছে কি করে এটা আপনাদের জঙ্গিদের যেটা হাইড আউট আছে, যে ট্র্যাপ ডোর আছে, ওটা কি করে বানানো হয়েছে। তাই জন্য ওরা ভয় খেয়ে গেছে, ওরা জানে যে আর এই যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে ওদের আর ছাড় পাবে না। তাই জন্য ওরা নিজের জন্যে ওরা বলেছে কি এখন আরও আপনি দিন। আরে অলরেডি দের ইজ এ ফান্ড, অলরেডি বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড আছে, ওটা BSF সেন্ট্রাল গভর্নমেন্ট BSF এর থ্রু আপনার বর্ডারে কি উন্নতি হবে, কি উন্নয়ন হবে, কি ইন্ডাস্ট্রি আসবে, কি সোশিও ইকোনমিক হবে, ওরা তো দিচ্ছে ওই ফান্ডটা, ওই ফান্ডটা ইউটিলাইজ তো হচ্ছে। কিন্তু গ্রামের মানুষ কোনোদিন ওটা বলেনি কি আমাকে BSF এত করে গেছে। প্রত্যেক দিন আমরা 50 বছর ধরে শুনছিলাম যে আমি জমি দেব না, আমি জমা নেই, এ নেই ও নেই। কিন্তু এবার এই যে আপনার জঙ্গিদের যে থাকার ব্যবস্থাটা আমরা পেলাম, যে হাইড আউটটা পেলাম, এটা পুরো বিশ্বের সামনে ছড়িয়ে পড়েছে। এটা পাকিস্তান ISI যেটা প্ল্যান ছিল ওটা এখন বাইরে প্রকাশ হয়ে গেছে। এখন মানুষগুলো বুঝতে পেরেছে যে ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স আর ইন্ডিয়ান অ্যাক্ট আছে, ওদেরকে আর ছাড় পাবেন না। তাই জন্য এখন ওরা বলছে আমাকে ফান্ড দাও। ফান্ড অলরেডি ছিল। এখন আপনি দেখবেন আপনার R+-এ যেটা নিউজ ছিল, ওর জন্যে পশ্চিমবঙ্গ সরকার এখন একটা ক্যাবিনেট মিটিংয়ে বললো আমি আপনাকে জমি দিচ্ছি। 50 বছর লেগেছে। কেন? বিকজ আমাদের R+ আপনাদের R+ বারবার জঙ্গিদের বারবার কাটাতারের কথাটা বলেছে, তাই জন্য ওখানে হয়েছে। তাই জন্য আপনাকে আমাদের হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি কি আপনি আমাদের নেক্সট জেনারেশন যেটা আছে, যে আমার ছেলে মেয়েরা যারা আছে, ওদের লাইফের জন্য আপনারা অনেক কিছু করেছেন আর অনেক করতে থাকবেন। থ্যাংক ইউ। এই বাজেটের সময় যেমন একদিকে সীমান্তের মানুষজন বলছেন যে এই সময় বাজেটে সীমান্তের ক্ষেত্রে একটা বরাদ্দ বাড়ানো দরকার, ঠিক সেই জায়গায় BSF এর দক্ষিণবঙ্গের ফ্রন্টিয়ারের IG মনিন্দর সিং পাওয়ার নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা মোট 5টি জেলায় চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হচ্ছে সীমান্তে কড়া প্রহরায় BSF রয়েছে এবং সীমান্তে রাতের অন্ধকারে কুয়াশার মধ্যে যে অনুপ্রবেশ হচ্ছে, এই অনুপ্রবেশের কথাও তিনি বলছেন। সীমান্তে যে সমস্ত কৃষি জায়গা রয়েছে সেখানে যাতে ছোট মাঝারি মাপের যাতে ফসল চাষ করা যায়, যাতে কেউ গা ঢাকা না দিতে পারে। দেখুন, আমরা তো সিকিউরিটি ফোর্সের লোক, এসব ধাপ্পাবাজি, এসব চোখে ধুল দেওয়া। আরে আপনি গুলি চালান, আপনাকে কে বারণ করেছে যে আপনি গুলি চালাবেন না রাত্রিবেলা? যখন আমাদের সিকিউরিটি, আপনি কি এটা চাইছেন যে ওখানে জঙ্গি এসে ওখানে লুকিয়ে তারপর ওখানে আমাদের বম ব্লাস্ট করবে, লোকের লাইফ যাবে, তারপর আপনি কি গুলি চালাবেন? গুলি চালান। আপনি যদি বলেন আপনার পাওয়ার আছে, আপনি রাত্রিবেলা আপনার কাছে নাইট ভিশন ডিভাইস আছে, আপনার যদি দরকার থাকলে আপনি টেকনিক্যাল জিনিস কিনুন, আপনি UAV কিনুন, অল ওয়েদার ড্রোন কিনুন। আপনি কে বারণ করেছে আপনাকে? এসব দেখুন চিঠি কথা আমাদেরকে বলবেন না। এটা পাবলিককে 50 বছর ধরে আমরা মিসগাইড করছি, বিকজ ওখানে কোটি কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার আপনার স্মাগলিং হচ্ছে। ইনফর্মাল ট্রেড যেটা বলছি আমরা, পশুধন আছে, গোল্ড আছে, কাউন্টারফেট আছে, মানে যেটা নকল নোট বলি আমরা, এসব হচ্ছে। এটা আর পাবলিককে আর এসব মানায় না। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। এখন অ্যাকশন না নিলে আমাদের এই যে নেক্সট জেনারেশন ওদেরকে ক্ষমা করবে না। ওর মধ্যে স্টেট গভর্নমেন্ট আছে, ওর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে। এটা পাক SI ডিজাইনটা এখন আস্তে আস্তে করে খোলাসা হয়ে যাচ্ছে, আর এটা খুব ডেঞ্জারাস আমাদের নেক্সট জেনারেশনের জন্য। তাই জন্যে ওরা বলেছিল আমরা কলকাতা দখল করব। আপনি কি ওটা হতে দেবেন? এখানে ব্লাস্ট হতে দেবেন? কে জিম্মেদারি নেবে? হুজ রেসপন্সিবিলিটি ইজ দিস? এটা তো আমাদেরকে দেখতে হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম নিউজরুমে উপস্থিত আমাদের প্রতিনিধি পুরকাস্তের সঙ্গে। তার সঙ্গে ছিলেন বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার R.K. শ্রীবাস্তব।